বন্ধুরা, আজ মনসা পুজোর দিন অবশ্যই এইভাবে মা মনসাকে পূজা করুন এবং আপনি অবশ্যই পূজাতে মাকে এই কয়টি জিনিস অবশ্যই দিন। এর ফলে মা অতি প্রসন্ন হবেন। সনাতন হিন্দু ধর্মে পুরাণে বর্ণিত মনসা দেবী হলেন এক গুরুত্বপূর্ণ দেবী, যিনি শিবের কন্যা হিসেবে প্রচলিত। আবার কোনো কোনো পুরাণে মনসার পিতা হিসেবে ঋষি কাশ্যপেরও উল্লেখ পাওয়া যায়। দেবী মনসা হলেন সর্পদেব দেবী এবং সাধারণ সর্প দর্শনের থেকে রক্ষা পাওয়ার জন্যই দেবীর পূজা আরাধনা ও ভক্তি করা হয়ে থাকে। তিনি ভক্তদের বৎসল হলেও যারা তার পূজা করতে অস্বীকার করে তাদের প্রতি তিনি কঠোর শাস্তি দেন বলে ধর্মীয় গল্প ও কাহিনীতে উল্লেখ আছে। শুরুর দিকে মনসাকে দেবী রূপে স্বীকৃতি দিতে অস্বীকার জানালে তাই নিয়ে বহু মূল্য উচিত এবং উদ্দেশ্য দেবী দেখিয়েছে এবং এর পরিবর্তে দেবী মা মনসার পূজা আরাধনা শুরু করা হয়েছিল। মা মনসার পূজায় ফুল, ধূপ, দীপ, পুষ্প এবং জল অর্পণ করবেন। সিঁদুর ও চন্দন, দই, মিষ্টি, দুধ ও মধু, লাল ও সাদা পেরে কাপড়ের শাড়ি অর্পণ করা যায়। এবং বিশেষ করে মনসা দেবীর উদ্দেশ্যে আপনারা খুব ভালোভাবে পূজার অর্চনা না করতে পারলেন নিজের সামর্থ্য অনুযায়ী ওনাকে কিভাবে ঘরের মধ্যেই পূজা করতে পারবেন সেই নিয়েও আজকে জানিয়ে দেব। এছাড়া আজকের দিনে কি এমন কার্য একদমই ভুল করে করা উচিত নয় যার ফলে মা রুষ্ট হন এবং বিশেষ করে কি কার্য এই দিন করলে মা অতি প্রসন্ন হয়ে থাকেন। মনসা পূজা কত তারিখেই পড়েছে সেটি 17ই আগস্ট মা দেবী মনসার পূজার দিন পড়েছে। এই দিন ঘরে আপনাকে মা মনসার পুজো করার সঠিক নিয়ম ও পদ্ধতি বলে দেব। সর্বপ্রথম বলে দেব, মার প্রসাদ ভোগে অবশ্যই আপনারা মিষ্টান্ন, ফল আদি যাই রাখুন না কেন অবশ্যই দুধ, কলা ও মিষ্টি বা বাতাসা এটি আপনারা অবশ্যই মাকে অর্পণ করতেই হবে। একটি কাঁচের পাত্রে বা একটি মাটির পাত্রে বা একটি পাথরের বা একটি কাঁসার পাত্রে আপনারা কিন্তু মাকে ভোগ নিবেদন করতে পারেন। তার জন্য আপনাকে কাঁচা দুধ ও কলা, কাঁঠালি কলা এবং সন্দেশ বা বাতাসা দিতে পারেন। মায়ের অতি পছন্দ লাল জবা পুষ্প, তাই মাকে লাল জবা পুষ্পের মালা অর্পণ করতে পারেন। মা চরণে লাল জবা ফুলের ভালোভাবে সুন্দরভাবে শৃঙ্গার করে দিতে পারেন। মা এতে অতি প্রসন্ন হয় বলে মানা যায় এবং যে বাড়িতে মা প্রসন্ন হয় সে বাড়ির প্রত্যেকটি ব্যক্তি নানাভাবেই সুস্থ থাকে এবং নানা ভয়ের হাত থেকে তিনি রক্ষা করে থাকেন। বন্ধুরা, মনসা দেবী প্রতিমার ছবি বা মূর্তিতে যদি আপনি পূজা করছেন সেই হিসাবে আপনাকে খুব ভালোভাবে নিয়ম কানুন মেনেই পূজা করতে হবে। মা মনসা যদি ছবিতে পূজা করছেন মাকে ভালোভাবে গঙ্গা জল ও কাপড় দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে বসাবেন এবং তারপরে মাকে এক এক করে পুষ্প আদি অর্পণ করবেন। অবশ্যই মাকে এই দিন আপনারা নানা প্রকার ফল যেমন কলা, আম, নারকেল, পেঁপে এছাড়া নানা রকম সিজনেবল ফল মাকে পূজাতে অর্পণ করতে পারেন। ভক্তরা মন থেকে দেবীর কৃপা করলে ভক্তদের অবশ্যই কথা শোনেন দেবী মা মনসা। মাকে গাঁদা ফুল, শিউলি ফুল, জবা ফুল, নয়নতারা, বেলি ফুল ও বিশেষ পদ্ম ফুল অর্পণ করলে মা অতি প্রসন্ন হয়। এই দিন মায়ের সামনে অবশ্যই ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করবেন, কিন্তু এই দিন পুজোর সময় দেবীর সামনে ধূপ জ্বালিয়ে অবশ্যই দিলেও ধুনো দেওয়া হয় না বলে মানা গেছে এবং অনেক জায়গায় বা অনেক বাড়ির পুজোতে নিয়ম আছে যে মা মনসার পুজোতে ধুনোও দেয়। তো আপনি আপনার বাড়ির যে রীতিটি রয়েছে তাহলে আপনি সেই রীতি ফলো করতে পারেন। আর যদি কারোর বাড়িতে এই নিয়মটি নেই বা কেউ নতুন পূজা করছে তাহলে তারা প্রথমে মায়ের পূজাতে ধুনো দিতে পারেন না।
বা যদি আপনারা ধুনা দিতে চান তাহলে মায়ের কাছে আগে অবশ্যই আদেশ নিয়ে তারপরে এই কার্যটি অবশ্যই করতে পারেন। যেহেতু আমার ঘরেও মা মনসা রয়েছে, আমি আমার মা মনসাকে কিন্তু ধূপ ও ধুনা দুইটিই দেখিয়ে থাকি সন্ধেবেলায়। কিন্তু বিশেষ ওনার পূজা চলাকালীন, ওনার মেন যে পূজা হয় তখন যদি আমরা কোনো পূজা করে থাকি, বিশেষ কিছু পূজা, তখন ধুনো না দেওয়াটাই সেহ বলে মান্য হয়েছে। তাই মা মনসার পুজোয়, বিশেষ কোনো পুজোতে যদি আপনার বাড়িতে নিয়ম না থাকে তাহলে আপনি ধুনা দেবেন না। এমনি যদি মা মনসা আপনার ঘরে থাকে এবং তার সাথে আরও দেবদেবী মা লক্ষ্মী, নারায়ণ, এছাড়া শিব, পার্বতী, মা কালী রয়েছে, তাহলে আপনি নিত্যদিনের সেবার সাথে ধুনা দিতে পারেন। ওটা আপনার নিত্যদিনের কর্ম। কিন্তু যেটি বিশেষ দিনের পূজা, যেমন শিব পূজা, মনসা পূজা, দুর্গা পূজা, তাই সেই পূজায় সেই দেব বা দেবীর যেটি পছন্দ নয় সেটি না করা নিয়েও সেহ বলে মান্যতা পাওয়া যায়। এই দিন মাকে অবশ্যই আলতা ও সিঁদুর অর্পণ করবেন। মা মনসার ভোগে এই দিন মিষ্টি ও দই অবশ্যই রাখবেন। মাকে অবশ্যই মধুও খেতে দেবেন, মা অতি পছন্দ করে থাকে। সাপের মূর্তি বা ছবিতেও এই পূজা করা যাবে। বন্ধুরা, আশা রাখবো আপনারা বুঝতে পেরেছেন মায়ের পূজায় কি করবেন এবং কিভাবে করবেন। কিন্তু মায়ের পূজা যেটি নিষেধ সেটি ধুনা দেবেন না। এই দিন পারলে আপনারা আমিষ জাতীয় খাবার একদমই ঘরে তুলবেন না ও খাবেন না এই দিন, তাহলে আপনার ঘরের জন্য অতি মঙ্গল। এবং যেহেতু শ্রাবণ মাসের সর্বশেষ শনিবার, তা শ্রাবণ মাসের শেষ শনিবার ও শ্রাবণ মাস শেষ হওয়ার আগেই এই শনিবার দিন আপনারা অবশ্যই শিব ভগবানকে পঞ্চ অমৃত সহ স্নান আদি করিয়ে ওনাকে বেলপাতা ও সাদা পুষ্প অর্পণ করে অবশ্যই ওনাকে ফল আদি ও মিষ্টান্ন অর্পণ করবেন এবং বিশেষ প্রার্থনা করবেন যাতে একটি বছর আপনাদের সকল পরিবারের ব্যক্তিদের মনস্কামনা পূর্ণ করে ও অকাল মৃত্যু ও বিপদ আপদের হাত থেকে যেন রক্ষা করে। এই দিন বিশেষ যেমন আপনারা শিব ভগবানকেও পূজা করবেন, যেহেতু শনিবার পড়ার কারণে শ্রাবণ মাসে শনিবার বড় বাবারও পুজো হয়ে থাকে, তাই শনি মহারাজকেও এই দিন অবশ্যই আপনারা পূজা করবেন। আপনারা পূজা করতে যদি সমর্থ না হয়, যেহেতু মনসা পূজা এবং বড় বাবার পূজা একসাথেই পড়েছে, যদি আপনি করতে না চান তাহলে আপনারা অবশ্যই মন্দিরে গিয়ে বাতাসা ও ধূপ ও প্রদীপ বা মিষ্টি ও ফুল অর্পণ করে দিয়ে আসতে পারেন। এই দিন আপনারা অবশ্যই বড় বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেল ও কালো তিল যদি দান করে দিয়ে আসতে পারেন, এতে আপনার শনি দোষের ভাগ যে সেটি কমে যাবে এবং শনি দোষের হাত থেকে রক্ষা পাবেন। এই দিন কালো কুকুর ও কাককে অবশ্যই পারলে রুটি বা কিছু খাবার অবশ্যই খান। বলা হয় যদি প্রথম রুটি করে তার মধ্যে সর্ষের তেল মাখিয়ে কালো কুকুর ও বিশেষ করে কাককে রুটি খাওয়ানো যায়, তাহলে এতে শনি দোষের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই দিন অবশ্যই শনি বাবার মন্দিরে গিয়ে আপনারা একটি কালো তিলের প্রদীপ প্রজ্বলিত করে আসতে পারেন। একটি মাটির প্রদীপের মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে তুলোর সলতে দিয়ে তার মধ্যে কিছু কালো তিল দিয়ে আপনারা অবশ্যই সেই প্রদীপটি নিয়ে গিয়ে বাবার মন্দিরে জ্বালিয়ে বাবার আরতি করে বাবার মন্দিরে রেখে দিয়ে আসুন এবং প্রার্থনা করুন যাতে শনি দোষের হাত থেকে আপনার সকল পরিবারের ব্যক্তিদেরকে রক্ষা যেন করে এবং সবাইকে নানা বিপদ আপদ থেকে যেন রক্ষা করে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস ও টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা মনসার জয়। অবশ্যই কমেন্টে লিখে যান। মা মনসার আশীর্বাদে সবাই সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন কাটান। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।